বন্ধুরা, বাবলির রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। আজকে রেসিপি হলো মটন। তো মটন নিয়েছি, এখানে আমি হলুদ দিয়ে দিচ্ছি। এটা ম্যারিনেট করে রাখবো। লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, খুব অল্প পরিমাণে লবণ, সর্ষের তেল, দু চামচ মতো দিয়ে দিলাম। এটাকে আমি ভালোভাবে মেখে নেব। বন্ধুরা, আমি ভালো করে এটা মেখে নিয়েছি। তো এটা 1 ঘন্টার জন্য আমি ম্যারিনেট করে রেখে দেবো। বন্ধুরা, আমি মাটনটা রান্না করার জন্য নিয়েছি চেরা কাঁচা লঙ্কা, জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, টমেটো নিয়েছি, টক দই নিয়েছি অল্প করে, আর গোটা মশলা নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, আলু নিয়েছি। আর 1 ঘন্টা হয়ে গেল মাটনটা ম্যারিনেট করা। এটা রেডি হয়ে গেছে। এখন আমি রান্নায় চলে যাচ্ছি। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। চলুন তাহলে রান্নাটা শুরু করি। কড়াইটা গরম হয়ে গেছে, সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। মাটনটা আমি সর্ষের তেলেই করব। সর্ষের তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এই তেলে গোটা মশলাটা দিয়ে দিচ্ছি। তেজপাতাটা দিয়ে দিলাম, কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম। এখানে 4টে পেঁয়াজ আছে। মাটনে একটু পেঁয়াজটা বেশিই লাগে। এটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজে আমি চিনি দিলাম 1 চামচ। এটা চিনিটা দেওয়াতে মাংসের কালারটা খুব ভালো আসবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, টমেটোটা দিয়ে দিচ্ছি। একটা বড় সাইজের টমেটো নিয়েছি আমি। টমেটোটা নরম হয়ে গেছে, এখন আমি মাংসটাকে দিয়ে দিব। এটা ভালোভাবে ভেজে নেব। মাংসটাকে একটু ভেজে নিয়েছি, এখন আমি একটু হলুদ দেবো, আর একটু লবণ একটু আগে দিয়েছি ম্যারিনেটের সময়, এবার অল্প দেবো আর একটু। রেড চিলি পাউডার, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, ভালোভাবে কষিয়ে নেব এটাকে। কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো।
ঢেকে দিচ্ছি। আমি এটাকে কষিয়ে কষিয়ে রান্না করব, জল দেব না এখন। আমি ঢাকাটা তুলে নিয়েছি, 1 চামচ দই দিয়ে দেবো। এখনও আমি জলটা অ্যাড করিনি, আবার ঢেকে দিচ্ছি। বন্ধুরা, ঢাকাটা আমি তুলে নিয়েছি। তো মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি একটু জল দেবো, ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য জল দেবো। আলুটাও অ্যাড করে দিই, কেন কি আলুটা একটু বড় সাইজের আছে, তো সেদ্ধটা ভালোভাবে হবে। গরম জল দিচ্ছি। ঢেকে দেবো। বন্ধুরা, ঢাকাটা তুলে নিচ্ছি। এটাকে আমি 45 মিনিট ধরে ঢেকে ঢেকে সেদ্ধ করে নিয়েছি। প্রেসার কুকারে দেইনি, মাংসটা সেদ্ধ হয়ে গেছে। গরম মশলা দেবো, শাহি গরম মশলা, আর একটু মিট মশলাও দিয়ে দেবো। ঘি দিলাম 1 চামচ। মাটন কষাটা রেডি হয়ে গেছে, নামিয়ে নিই। বন্ধুরা, আমি মাটন কষাটা নামিয়ে নিয়েছি। আপনারাও এভাবে বাড়িতে ট্রাই করবেন, ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন, বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।